হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কৃষ্ণা ব্লগ 0.2তে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আর সকলকে জানাই গুড মর্নিং। তো রেডি হয়ে গেছে মনি, এবারে বেরিয়ে পড়বে। দেখো স্কুলে চলে গেছে আর বাবু বাইরে পড়ছে, আর আমি এখন দেখো আস্তে আস্তে ডাস্টিংগুলো সারছি। তো আজকে বৃহস্পতিবার, তেমন কিছু ডাস্টিং করব না। তোমরা দেখলেই যে জ্যাম আর ব্রেড দিয়ে দিয়েছি টিফিনে, আর এখন আমি একটু ডাস্টিং করতে শুরু করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো আজকে ডাস্টিং করার পরেই আর কি রান্না করব। অবশ্য আমার সকালেই দেখো চান হয়ে গেছে। এই ছোট্ট আয়নাটা আমার খুব শখের আয়না, জানো তো। তো দেখো প্রত্যেকের জীবনে, বিশেষ করে সাংসারিক জীবনে কিছু না কিছু এমন কিছু থাকে না ভীষণ প্রিয় আর ভীষণ দামি হয়, সে যতই ছোট হোক না কেন। তো আমার আয়নাটাও সেরকম। আর বৃহস্পতিবার বলে আজকে তেমন কিছু দেখো ডাস্টিং করব না, জাস্ট আর কি উপর দিয়ে মুছেই নিচ্ছি। তেমনভাবেই আমি ডিপভাবে করব না, হালকাভাবেই আর কি ডাস্টিংটা করব। তো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। আর বৃহস্পতিবারে আজকে তেমন কিছু রান্নাও নেই। তো কি বাজার থেকে এনেছি একটা নতুন ধরনের ফুল আর কি, জুত্তি ফুল নাম। তো তোমাদের সঙ্গে ওই রান্নাটাও আমি শেয়ার করব। তো দেখতে থাকো। আমি এই প্রথমবার আর কি জুত্তি ফুলটা খাবো। দেখো এটা পরিষ্কার করে করেই আমার আর কি রঙগুলো, কালারগুলো এখানে চটে গেছে। খুব পুরানো আলমারি, জানো তো। তো এই সবগুলো না একটা একটা স্মৃতি হয়ে আছে, জানো তো। এত পুরনো আর অনেক স্মৃতি রয়ে গেছে, অনেক কষ্টের ফল আর কি বলা যায় আমাদের কাছে বিশেষ করে। তো প্রত্যেকের কাছে না, প্রত্যেকের সংসারের জিনিস যে এতটাই স্মৃতি আর এতটাই মূল্যবান। তো যতই সে খারাপ হয়ে যাক না কেন, মনে হয় যে আমাদের সঙ্গেই থাকুক, যত দিন থাকবে ততদিনই আমাদের শান্তি। তো সেরকম পরিস্থিতি আমারও হয়েছে। তো ওই জন্যে না একে ফেলতে পারি না, ভীষণ মায়া লাগে, জানো তো। তো যতদিন আর কি যায় আমাদের সঙ্গে। আর আমার এখানের অবস্থাটা দেখো, এটা রোজ দিন আমাকে গুছাতে হয়। তো আমি দেখো আজকে শুধুমাত্র টাচ করব, কারণ আজকে ভীষণ ব্যস্ত, বুঝতেই পারছো, বৃহস্পতিবার তার উপরে। তো বাবুরও টিফিন করতে হবে, বাবু স্কুলে যাবে। এখন সব মিলিয়ে মিশিয়ে তাড়াতাড়ি এইভাবে একটু আধটু করে করেই চলে যাচ্ছি। আর এখানে দেখো এই ক্যাবিনেটটার এই ডয়ারে দেখো আমি একটা দড়ি লাগিয়ে রেখেছি, কারণ না ওই ডয়ারের ওই জায়গাটা না ভেঙে গেছে, জানো তো। তো একটা হাতল আর কি লাগাতে হবে। তো দেখো সব কিছু আপাতত পরিপাটি করলাম, এই সাইডেরটা, এবার বাইরেরটা। এই দেখো, তো মনি দেখতে পাচ্ছ, মনি টেবিলের উপরে ওর ফ্লাওয়ার ভেসটা রেখে গেছে। বলে যে মা তুমি অন্য কোথাও রেখো না, এই টেবিলের উপরেই পারফেক্ট লাগছে, ও বললো এটা। তো বলে বসিয়ে দিয়ে গেছে দেখো। তো সেই জন্যে তখন থেকেই আর কি এখানে রয়ে গেছে, কিন্তু এখানে রাখলে চলবে না, কারণ টেবিলটা আমার বড্ড ছোট। তো দেখো দেখতেই পাচ্ছ তোমরাও। তো ওই জন্যে আমি ভেবেছি যে অন্য কোথাও রাখবো এটা, কারণ এই টেবিলের উপরে তো একদমই না। তো রান্নার জায়গাটা রাখবো, ওটা রাখিও, কিন্তু সকালবেলা থেকে আর কি রাখা সম্ভব হয় না, কারণ সকালবেলা থেকে ওখানে রান্না হয়। তো রান্নায় না তেল নোংরা এইসব লেগে যায় বলে না, আমি সকালবেলা এগুলো রাখি না। জাস্ট রান্না হয়ে যাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে, তবেই কিন্তু ফ্লাওয়ার ভেসটা রাখি রান্নার টেবিলের ওখানে। তো মনি সেই কারণেই আর কি এখানে রেখে দিয়েছি, এই টেবিলের উপরে দেখো। তো এখন দেখো সকালবেলা উঠে আমি প্রত্যেকটা বাসন যা আর কি বাড়তি থাকেও সব বাসন মেজে নেব। আর এখানে দেখো আগে সব পরিষ্কার করে রাখছি, পরিষ্কার করে বাসন মেজে তারপরে কিন্তু আমি প্রত্যেকটা বাসন গুছিয়ে রাখবো। এভাবেই আমার রোজকারের কাজ বলতে পারো তোমরা। তো প্রত্যেক দিনের এটা কাজ আমার, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করব। আর বাড়তি বাসন থাকলেও সকালবেলা সব পরিষ্কার করে ধুয়ে নেব। আর এই টেবিলটাও দেখো গুছিয়ে রাখছি। এখানে সকালবেলা একবার করে মুছে নিই, যেহেতু আমি এখানে কিছু বাসনও রেখে দিই, যে রাত্রেবেলা বাইরে রাখি না, কারণ কয়েকটা বাসন। তো
কিছু ধরো আমি মেজে রাখলাম, তো আরও কিছু এঁটো হয়তো থেকে গেল, তো তখন আমি এখানেই আবার রেখে দিই। তো সেটা আর কি ধুয়ে, জল দিয়ে ধুয়ে সুন্দর করে স্কচব্রাইট দিয়ে, কিন্তু শুধু সাবানটা দিই না, তো ওই জন্যে এখানে রেখে দিই। তো ওই জন্যে এটা আমার সকালবেলা প্রত্যেক দিনের কাজ, যে এইখানটা আমার আগে পরিষ্কার করতে হবে। তো পরিষ্কার একবার করে নিয়েছি, তারপরে আবার সুন্দর করে এই জায়গাটা পরিষ্কার করি। দেখো, তো দেখো ছোট্ট জায়গায় যতটা আমি ফাঁকা রাখবো দেখতে কিন্তু ততটাই ভালো লাগে। তো এখানে দেখো আপাতত পরিষ্কার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এবারে দেখো ঘরের দিকে চলে আসলাম। আজকে দেখো আমার ফোনটা এত ডিস্টার্ব করছে, তো কি বলবো। আর দেখতে পাচ্ছ মানে সব যেন ছবি একদম ঝাপসা হয়ে আছে। আমি বুঝতে পারছি না কেন হচ্ছে। মনি একবার ফোনটা ফেলে দিয়েছিল জানো তো। তো ক্যামেরাটার গায়ে একটু দাগও হয়ে গেছে, তার কারণ হতে পারে। ফোনটা না আমার একদমই খারাপ হয়ে গেল বোধহয়। আমার ভীষণ টেনশান হচ্ছে জানো তো। তো যাই হোক, আর এদিকে দেখো আমি ঘরগুলো ঝাড়ু সব দেওয়া হয়ে গেছে, এবারে মুছে নেব। সকালবেলা ভোগ লাগানোর, ভগবানকে ভোগ লাগানোর বাসন দেখো আমার পেছনে, আমি সেগুলো একদম বাইরে বার করে দেব। আর বাবু তো স্কুলে যাবে এবারে, তো ওই জন্যে দেখো ড্রেস সব বিছানার উপর, বই টই সব রেখে দিয়েছে। তো চান করতে চলে গেছে, চান করে এসে খাবে, তারপরে রেডি হবে। আর এদিকে দেখো এখানে আমি যে এক্ষুনি গুছালাম, তো ভগবানের জন্যে ফল এনেছে, তো সেইগুলোই আর কি রাখলাম টেবিলটার উপরে। ওই জন্যে আর কি প্লাস্টিক দেখতেই পাচ্ছ তোমরা। তো আজকে দেখো সন্ধ্যাবেলা ঠাকুর দেবো ভেবেছি, আজকে আর দিনের বেলা পারলাম না, মানে সুযোগ আর হয়ে উঠিনি। যেন ইচ্ছা করলে হয়তো হতোই, কিন্তু তাড়াহুড়ো করে না আমি একদমই ঠাকুর দিতে পারি না। ভগবানের কাছে একটা শান্তির জায়গা, ওখানে তাড়াহুড়ো একদমই আমার ভালো লাগে না। তো ওই জন্য আর কি তাড়াহুড়ো করলাম না। আগে এগুলো গুছিয়ে নিই, তারপরে মনের শান্তি করে ঠাকুরকে ভোগ লাগাবো। তো সকালবেলা এমনি ভোগ লাগানো হয়ে গেছে। তো এই ঘরগুলো মুছে নেওয়ার পরে আর কি শান্তি লাগে। তো দেখো ঘর মোছা হয়ে গেছে, তার মধ্যে দেখো মনিও চলে এসেছে। আর আমি রান্না বসিয়ে দিয়েছি। মনির এদিকে চানও হয়ে গেছে, এখন দেখো ফোন দেখছে, দেখতেই পাচ্ছ। এই দেখো কালারিং করছিল, তো কালারিং করতে করতে মনে হলো যে একটু ড্যান্স দেখি। তো এই দেখো ইউটিউবে গিয়ে আর কি, ওদের স্কুলে আবার কম্পিটিশানও আছে জানো তো। তো এই কম্পিটিশানে ও কি গানের, ওদের মেঘের কোলে রোদ হেসেছে, তারপরে কি গান আছে, তো সেই সবগুলো আর কি প্র্যাকটিস করছে। স্কুলে কিভাবে ড্যান্স শিখিয়েছে আর এখানে কেমনভাবে, তো সেইগুলো আর কি দেখছে আর ফলো করছে। তো ওই দেখো একদম অবাক হয়ে দেখছে। এই দেখো, আর বিছানাটাই দেখেছো জঘন্য করে রেখেছে একদম। বারবার বলি বিছানায় আর কি কালার নিয়ে উঠবি না, তো সেই আর কি উঠে গেবে। আর এই দেখো জুত্তি ফুল, তো এই জুত্তি ফুল এনেছে, এই প্রথম আমি খাবো। তো কারা কারা খেয়েছো অবশ্যই কমেন্টে জানিও। আর আমার হাজব্যান্ড দেখো বাজার থেকে শুনে এসেছে যে কিভাবে কাটতে হয়, তো সেইভাবে কেটে দিচ্ছে আমাকে। এই দেখো, তো আমি কিন্তু জানি না এটা, জানো তো, কোনো দিন খাইওনি, ফার্স্ট টাইম খাবো। তো আশা করি ভালোই লাগবে। বললো একটু তেতো নাকি ভাব আছে, তো আলু দিতে বললো। তো আমি একটা আলু দিয়েই আর কি রান্নাটা করব। এই দেখো খুব সুন্দরভাবে এরমভাবে দেখো, দেখতে কত সুন্দর। তো এইভাবে আর কি কেটে নিচ্ছে, এই দেখো দেখতে পাচ্ছ। এইভাবে নাকি ওকে ওই মানে যে সবজি বিক্রেতা উনি শিখিয়ে দিয়েছে, তো সেইভাবে আর কি কেটে নিচ্ছে। আমি তো জানি না, ওই আর কি বাজার থেকে আনলো আর ওই করছে। আর এই দিকে দেখো আমি বাঁধাকপি, আজকে বাঁধাকপির সবজিও হবে, তো ভাপিয়ে নিয়েছি। আর এখানে দেখো আলু ভেজেছি বাঁধাকপিতে দেওয়ার জন্যে, মুগ ডাল হবে, বাঁধাকপি আর জুত্তি ফুল হবে। তো আজকে বৃহস্পতিবার, আমি জানি না যে তাহলে আমি ওই জুত্তি ফুলটা করতাম না, একটু তেতো আছে নাকি, তো জানি না। তো আমার হাজব্যান্ড বললো যে তুমি করো, আমরা কোনো দিন খাইনি জানো তো। তো ফার্স্টবার আর কি খেয়ে দেখবো, তো সেই জন্যেই আর কি করতে হলো আমাকে বাধ্য হয়ে। তো আলুটা দেখো আমি সুন্দর করে ভেজে নিয়ে এর মধ্যেই আর কি বাঁধাকপিটা দিয়ে দেবো। তো মাখা মাখা সবজি হবে, কোনো ভাজা টাজা হবে না আজকে। আর এদিকে দেখো কালো জিরা দিয়ে আমি আলুটা ভেজে নিয়েছি সুন্দরভাবে। আর এই দেখো জুত্তি ফুল,
তো অলরেডি অনেক ভাজা হয়ে গেছে, আর একটু ভাজবো আমি কড়া করে। তো ওই জন্যে আর কি নাড়াচাড়া দিচ্ছি। এই দেখো কত সুন্দর লাগছে না। তো আশা করি খেতেও ভালো লাগবে। এখনও তো টেস্ট করিনি, তো টেস্ট করে আর কি তোমাদেরকে অবশ্যই বলবো, আর এই ভিডিওই বলবো তো কেমন লাগলো। হ্যাঁ, এখনও আমি খাইনি। আর এদিকে দেখো সবজিটা হয়ে গেছে, এরকম রসা রসাই রেখেছি। তো এবারে মুগ ডাল তো আমি সেদ্ধ হয়ে গেছে কুকারে, তো সেটাই আর কি সংবাদ দিয়ে দেব। এই দেখো ভাজাও হয়ে গেছে আমার, এরকমভাবেই রেখেছি। আর এদিকে দেখো সব পরিষ্কার করে বাসনপত্র রেখে দিয়েছি আমি এখন, মানে ঠাকুর দেওয়ার জন্যে ঠাকুরের সব বাসনপত্র গুছিয়ে রাখছি। তো সেই জন্যে চলে গেছি। আর কড়াইতেই সব দেখো বসানো আছে আপাতত। আর রান্নার জায়গাগুলো দেখো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। পরিষ্কার করলে কি বলো তো, একটা পজিটিভ ফিল আসে নিজের মধ্যে। তো যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকো এবং থাকতেও ভালোবাসো, তারা আমার থেকে ভালোই জানবে। তো বলার কিছু নেই আর কি। তো আমারও সেরকম ফিল হয়, মানে নিজের মনের কাছে যেন খুব শুদ্ধ লাগে, জানো তো। তো দেখো সব মোটামুটি গুছানো হয়ে গেছে। ঠাকুরের বাসনগুলো আমি মাজার জন্যে বাইরে নিয়ে যাব। আর এদিকে দেখো মোটামুটি সব হয়ে গেছে। এবারে মণিকে খেতে দেব। এই দেখো মণি আবার কালার করছিল। তো এই দেখো মণিকে খেতে দেওয়া হয়েছে যুক্তি ফল দিয়ে। আর আমি একটু টেস্ট করেছি, হাজব্যান্ড খাচ্ছিল, তো হাজব্যান্ড আমাকে টেস্ট করালো আর কি। তো খারাপ নয়, ভালোই লেগেছে মোটামুটি। আর এখানে দেখো ডাল দিয়ে মণি খাবে ওর সঙ্গে, তো আমি একটু পরেই খাবো। এই দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সন্ধ্যাবেলা, ঠাকুরও দেওয়া হয়ে গেছে অফ ক্যামেরায়। তো বাবু আর মণিকে এখন পড়াচ্ছি দেখো। তো এখন পড়াতে বসেও কাজ করছি। এই দেখো জিনিসপত্রগুলো সব ভাঁজ করে রাখলাম। তো এখানেই ব্লগটা শেষ করব, এখন পড়াতে হবে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা।